নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো ডিমের একটা এমন রেসিপি যেটা কিন্তু খুব সহজেই সবাই বাড়িতে বানিয়ে নিতে পারবে। যারা নতুন রান্না শিখছে তাদের জন্য তো খুবই ভালো। আজকের রেসিপি ডিম সর্ষে। ডিম সর্ষে বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি 1 চামচ নুন দিয়ে। অন্যদিকে নিয়ে নিয়েছি 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, তার সঙ্গে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি ছোট করে কেটে নেওয়া নারকেলের টুকরোগুলো। এই 4টে উপকরণই কিন্তু আজকে রান্নায় ব্যবহার হবে। সবকটা আমি একটা মিক্সারের মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা দেখুন খুব বেশি কিন্তু পাতলা হবে না, আবার খুব বেশি কিন্তু মিহিও হবে না। এইভাবে একটু গাঢ় মতন করেই কিন্তু পেস্টটাকে বানিয়ে নেব। এই রান্নায় কিন্তু সর্ষেটাকে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে একটা কড়াইতে কিন্তু বেশ কিছু সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি অল্প করে কিন্তু গায়ে কেটে নিয়েছি। এইভাবে যদি কেটে নেওয়া হয় তাহলে অনেক সময় কিন্তু ডিম যেইভাবে ফুটে যায় সেইটা কিন্তু সমস্যা থাকে না। ডিমটাকে এবার উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব। ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। ডিমগুলো কিন্তু এইভাবে আপনারা ভেজে নিতে পারেন, অথবা আপনারা কিন্তু সেদ্ধ করেও এই রান্নাটা করতে পারেন। সবকটা ডিম তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা দিয়ে খুব ভালো করে কিন্তু 2-3 সেকেন্ডের জন্য ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে নেওয়া নারকেল আর সর্ষের পেস্টটা। একই সঙ্গে দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটাও। গ্যাসের ফ্লেমটাকে এবার হাইতে করে দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সর্ষেটা বাটার সময় অবশ্যই কিন্তু 2 থেকে 3 মিনিটের জন্য সর্ষেটাকে ভিজিয়ে রেখে সেই জলটাকে ফেলে তারপরে সর্ষেটা ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় সর্ষেটা তেতো হয়ে যায়, এইভাবে রান্না করলে কিন্তু সর্ষেটা তেতো হয় না। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। খুব ভালো করে এবার একবার মিশিয়ে নেব, আর হলুদের কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু খুব ভালো করে কষাতে থাকবো। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে নেওয়া ডিমগুলোকে। ডিমগুলোকে দিয়েও কিন্তু খুব ভালো করে একবার ঝোলের মধ্যে মিশিয়ে নেব। ডিমগুলোকে এইভাবে কেটে নেওয়ার ফলে ঝোলটাও কিন্তু ডিমের মধ্যে অনেকটাই ঢুকে যাবে, আর ডিমটাও কিন্তু বেশ টেস্ট লাগে। 2 মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা
তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সর্ষের তেল। কাঁচা লঙ্কা আমরা কিন্তু বাটাতেও ব্যবহার করেছিলাম। এখানে যে কাঁচা লঙ্কাটা দিলাম সেটা কিন্তু সম্পূর্ণ গন্ধের জন্য। নারকেল আর সর্ষে বাটা দিয়ে যেহেতু বানাচ্ছি, তাই কিন্তু সর্ষের তেলটা আমি দিলাম। সর্ষের তেল থেকে যে সুন্দর গন্ধটা বেরোয়, সেটাতে কিন্তু ঝোলের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। অতি সহজ আর খুব সুস্বাদু কিন্তু এই রান্নাটা। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। গরম ভাতে অসাধারণ লাগে। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে। ধন্যবাদ।